কোন শিক্ষকের কাছে পড়ালে আপনার সন্তান মানুষ হবে? আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে চাই, প্রথম শিক্ষক হলো তার মা এবং বাবা। পৃথিবীতে এমন কোনো শিক্ষক তৈরি হয় নাই যে ছেলেদেরকে মানুষ করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য শিক্ষকের প্রয়োজন আছে, কিন্তু প্রথম আপনার জীবনে ছেলে এবং মেয়েদেরকে শিক্ষক হলেন শ্রেষ্ঠ শিক্ষক তার পিতা মাতা। দেখেন, আমরা অনেক সময় ছেলে এবং মেয়েদের সামনে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক মিথ্যা কথা বলি থাকি। এই মিথ্যা কথা হয়তোবা তাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। প্রথম পর্যায়ে আমরা অনেক সময় মোবাইলে রিং আসলে ছেলে এবং সন্তানের সামনে বলি যে আপনি কোথায় আছেন। আমরা অনেক সময় ঘরে থাকলে বলি বাইরে আছি, বাইরে থাকলে ঘরে আছি। অনেক সময় অর্থনীতির দিক থেকে বলি যে টাকা পকেটে আছে কিন্তু টাকা নেই। আর আপনার মা বাবাকে মানে ছেলেদের দাদা এবং দাদিকে কি করতেছেন, কি হিসাবে আপনি চর্চা করতেছেন, তাদেরকে সেবা করতেছেন, সেটাও ছেলেরা ব্রেন টেনে। এক সময় ওই ছেলে সন্তানগুলো বলবে আমার বাবা বা মা তো বলে যে বাসা থাকি, বলে বাইরে বাইরে থাকলে ভিতরে, সেটা এরা মাথা ক্যাচ করে নিবে। তাই বলতে চাই, সব পরিবারে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে তাদের মা এবং বাবা। আপনি ছেলে সন্তানের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না। এবং তার দাদা দাদি মানে আমার মা বাবার প্রতি আমি কীভাবে তাদেরকে ব্যবহার করতেছি, তাদেরকে সম্মান করতেছি, তাদেরকে খাওয়া দাওয়া করাইতেছি, সেটাও ফলো আপ করবে। এক সময় ওরাও বলবে যে আমার দাদা দাদিকে আমার মা বাবা কি করছে না করছে, সেটা আপনি যদি ভালো করে থাকেন তারা ভালোটা পাবেন, যদি তাদের সাথে খারাপ আচরণ করেন সেটাও আপনি ব্যাক ডাউন পাবেন। তাই বলতে চাই, প্রত্যেক পিতা মাতাকে আপনার সন্তানকে আদর্শনিক শিক্ষা প্রথম শিক্ষক হয়েছেন আপনি। এবং আপনার ছেলেকে প্রথম স্টার্টিংয়ে আপনাকে সৎবান হতে হবে। তাদের সাথে কখনো সামনে মিথ্যা কথা বলা যাবে না। আপনার দেখেন, অনেক সময় আমরা তাদের ভাই বোন আত্মীয় স্বজনের সাথে কী আচরণ করতেছি সেটা ফলো আপ করে আমাদের ছেলে সন্তানেরা। তাই কাকে সম্মান করতে হবে আর কাকে সম্মান করতে হবে না, সেটাও কিন্তু প্রথম মা বাবা দিয়ে থাকে। আন্তরিকতার পারিবারিক যে বন্ধনটা ছেলের সন্তান পেয়ে থাকে, আপনাকে আপনার সমাজে সোসাইটিতে কী হিসাবে আপনি ব্যবহার করতেছেন এবং কি দিতেছেন, সেটাও আপনার ছেলে সন্তানরা গ্রহণ করে। তাই আপনার প্রথম কাজ হলো এবং তাদেরকে আদর্শনিক শিক্ষা দেওয়া। সমাজের সাথে, মানুষের সাথে, দাদা দাদি নানা নানি সবার সাথে কী হিসাবে ব্যবহার করতে হবে, তাদেরকে কী হিসাবে সম্মান করতে হবে, সেটা শিক্ষাটা হচ্ছে বড় শিক্ষা। ছেলেদেরকে ইসলামিক মাইন্ডের নামাজ রোজা যেটা প্রয়োজন বয়স হলে সেটা শিক্ষা দিবেন প্রথমে আপনি বা আমি। অনেক সময় ছেলের সন্তানের সামনে নামাজের আজান দিছে, নামাজ পড়লাম না, কিন্তু আমার ছেলেটা কী শিক্ষা পাবে? সেমে ব্যাক ডাউন ওটাই আসবে। আমি যদি আজান দেওয়ার সাথে সাথে নামাজের জন্য প্রস্তুত হই, আমার ছেলে এবং মেয়েরা সেটা ফলো আপ করবে। তাই প্রথম শিক্ষক হলো ছেলে মেয়েদের তার মা এবং বাবা। আপনি যেমন কর্ম করবেন সেম তেমন ফল পাবেন। তাই আপনার ছেলে সন্তানকে আরেকটা বিষয়, সবসময় যা চাবে
বা যা খাবে তা দিবেন না। আপনার অফুরন্ত সম্পদ আছে, তার মধ্যে সীমিত দিয়ে ছেলে এবং সন্তানদেরকে মানুষ করতে হবে। আপনি যদি যা চায় তাই দিয়ে দেন, যা চাচ্ছে তাই করেন, তাহলে এ ছেলে মানুষ কখনো হবে না। যে বলবে আমার মা বাবা যা চায় আমাকে তাই দিতেছে, এক সময় যদি না দিতে পারেন হিতে বিপরীতে হতেও পারে। তাই আমাদেরকে ছেলে এবং সন্তানদেরকে সবসময় সীমিত কিছু দিয়ে মানুষ করতে হবে। ক্ষুদ্র যে দিবেন না তা না, যা দরকার প্রয়োজন না অতিরিক্ত কিছু দেওয়া যাবে না। আর কথার সাথে সাথে অমুক জিনিস নিয়ে আসো, এটা নিয়ে আসো, এটা লাগবে তা করবেন না। যেটা প্রয়োজন খাওয়ার জন্য, বাঁচার জন্য, পড়ালেখার জন্য সেটা দিবেন। অতিরিক্ত ছেলে এবং সন্তানকে কিছু দিবেন না। ছোট থাকতে কখনো তাদেরকে নগদ অর্থ না দিতে পারলে ভালো হয়, কারণ অর্থই মানুষের জীবনে কাল হয়ে থাকে। তাই এই সামাজিক বাঁচার জন্য এবং পড়ালেখার জন্য যতটুকু প্রয়োজন ছেলে সন্তানদের ততটুক দিবেন। আপনি কষ্ট করতেছেন, প্রত্যেক পিতামাতা অনেক কষ্ট করে নিজের ছেলে সন্তানদেরকে মানুষ করতে চায়, তার মধ্যে সীমিত জিনিস দিয়ে ছেলে সন্তানদেরকে সবসময় আপনি লালন পালন করবেন। তাই আবারও বলতে চাই আমি, আমার ছেলের এবং মেয়ের শ্রেষ্ঠ শিক্ষক হলো তার মা এবং বাবা। আপনি যেমন তাদের সাথে ব্যবহার করবেন সেটাই আপনি ক্যাশব্যাক পাবেন। যদি আপনি মন্দ বা মিথ্যা কথা ছেলে সন্তানের সাথে বলে থাকেন সেটাও আপনি পাবেন। আর ভালো দিক নির্দেশনা, আচরণ, ভালো ব্যবহার, সমাজে সংসারে আত্মীয়স্বজনের সাথে কী হিসাবে ব্যবহার করতে হবে সেটাও আপনাকে বলতে হবে ছেলে সন্তানের কাছে। আপনি যদি পাশের বাড়ি আত্মীয়স্বজনের সাথে ঝগড়া করেন, এক সময় তারাও সেটা করবে। তাই আসেন, ছেলে সন্তানের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র মিথ্যা কথাগুলা কখনো বলবেন না। তাদেরকে ইসলামিক শিক্ষার জন্য নামাজ রোজা রাখার জন্য সব সময় পরামর্শ দিবেন। ক্ষুদ্র থেকে সীমিতর মধ্যে ছেলে সন্তানকে বড় করতে চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই বিষয়গুলা আমার ব্যক্তিগত মতামত, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।